এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর দাপটে নেতা মানিক সরকারের নেতৃত্বে কার্যত কিন্তু এবার দেখা যাচ্ছে যে এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তেই একেবারে পাহাড়ে কিন্তু কর্মসূচি, আর এই কর্মসূচি যে প্রভাব সেটা বিস্তারিতভাবে যে আলাপ আলোচনা দীর্ঘ সময় যে রাজনৈতিক মহলে যে আলাপ, সেটা কিন্তু দীর্ঘ সময়ে বামেদের কিন্তু একটা উজ্জীবিত হচ্ছে, এবং সেই উজ্জীবিত হয়ে একটা দীর্ঘ সময়ের আরো এক অগ্রগতির পথ কি বামেরা নিতে পারবে? রীতিমতো মোথা ও আইপিএফটিকে জোট টক্করে এবার বিজেপির জোটকে কি কোণঠাসা করতে পারেন? এটাই সম্ভাবনা বেশি বা জোরালো হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। তো দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, মানিক সরকার তিনি বলেন যে আগামী 28-এর নির্বাচনে ফের কিন্তু বামেরাই আবারও শক্তি প্রয়োগ হচ্ছে, কেননা মোথা ও আইপিএফটির দিকে মানুষ কিন্তু বিরক্তকর খাচ্ছে। ঘরের ছেলে ঘরেই ফিরতে চলেছে, সিপিআইএম এ যোগ দিচ্ছে শয়ে শয়ে। কিন্তু কাল এবং আজকের যে ঘটনাগুলো আমরা সরজমিনে তুলে ধরছি, সেই স্ক্রিনের সাহায্যে আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন, এবং সেই সমীকরণের চিত্রটি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার একটা ব্যাপক হারে বা অংশপাত হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই মুহূর্তে সেই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, কেননা কার্যত রাজনৈতিক মহলে সেটা কিন্তু ত্রিপুরাতে বিরোধী দল হিসেবে কিন্তু সিপিআইএম, জিতেন্দ্র চৌধুরী, মানিক সরকারদের মতো হেভিওয়েট নেতারা যদি কিনা শাসকের সঙ্গে টক্কর দিতে পারে, তাহলে এডিসি ভিলেজ নির্বাচনে বামেদের জয় কিন্তু নিশ্চিন্তে হতে পারে বলে এমনটাই সম্ভাবনা।